সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা ধলাই জেলার ছৈলেংটায় এবং 13,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ধলাই জেলার ছৈলেংটা এলাকার লংতরাই পাড়া গ্রামের বাসিন্দা প্রণব দাস অভিযোগ করেছেন, প্রায় 2 বছর আগে সরকারি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 13,000 টাকা নেওয়া হয়েছে। আর সেই অভিযোগের তীর দুই ব্যক্তি অনুপ সরকার ও নীরু দাসের দিকে। অভিযোগ অনুযায়ী সে সময় ছৈলেংটা প্রপার গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি আবাসন প্রকল্পের জন্য জিও ট্র্যাকিং এর কাজ চলাকালীন ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই টাকা নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগকারীর দাবি যে টাকা দেওয়ার পর দীর্ঘ 2 বছর কেটে গেলেও তিনি কোনো সরকারি ঘর পাননি, যার ফলে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। শুনুন কি উঠে আসছে ওনার প্রতিক্রিয়া। আমার বাবা মৃত নিখিল দাস, বাড়ি লংতের পাড়া 49 খন্ড। আমার একটা গড় দিব গিয়া অনু নিরুতার আমতে গাইছে 14 মতো গাইছে, 14,000 অন্য গড় পাইছি না। দিব দিচ্ছি গিয়া অনুভূতি কিছু পারতাম নাই। তোমার রেগার কার্ড দিব গিয়া এনে খাওয়াইলাম 2,000 টাকা পাইছি। আমার ফ্যামিলি কাজ দিতেছে আর গেল তারা খালি টিয়া করছে, ঠিক আছে মদ আমি তোর মদ বিক্রি করতাম, আমার তো না গেলে 20,000 মদ খেয়েছে। ওখানে ডাব দৌ, ওখানে নিউজ দৌ, ওখানে একটা জলের বোতল দৌ, বিড়ি বের দৌ, কোনো টাকা পয়সা আমার দেয় না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে করে ভবিষ্যতে সাধারণ মানুষকে এইভাবে প্রতারণার শিকার হতে না হয়। সরকারি আবাসনের স্বপ্ন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ তা আজ নতুন নয়, কিন্তু অন্যদিকে এই অভিযোগ কবে নাগাদ থামবে কিংবা স্বচ্ছভাবে সরকারি ঘর দেওয়ার প্রকল্প সে অর্থে সুবিধা ভোগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা কিংবা জনগণ, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।